বাংলাদেশের রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আশাবাদী প্রধান উপদেষ্টা। গত 50 বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সাফল্যের প্রশংসা করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, চীন তার জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করবে। চীনের গণমাধ্যমে সিএনজে-এর দেওয়া একটা সাক্ষাৎকারে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শনিবার 5 এপ্রিল এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া স্বাস্থ্য খাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে বলে মন্তব্য করেন তিনি। সহায়তা করতে পারে চীন। আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বয়স 27 বছরের মধ্যে, সুতরাং তারা অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তি হতে পারে। চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে স্থাপনের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের চাইনিজ সংস্কৃতির চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা এবং সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আবার গভীর সম্পর্ক স্থাপিত হবে। প্রধান উপদেষ্টা আবারও বলেন, শান্তি একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত 26 থেকে 29 মার্চ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনাম দ্বীপে প্রদেশে অনুষ্ঠিত বোরা ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফর করেন। এইটি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। শরীয়তপুরের সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার 8। শরীয়তপুরের জাজিরার দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস বেপারী সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার 6 এপ্রিল বেলা 12টার দিকে 8 জনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ ও র্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, দুলাল ব্যাপারীকে গ্রেপ্তারের ব্যাপারে বরিশাল র্যাব 8 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তাত আহমেদ রোববার বিকেল 3:30টায় সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন। বরিশালের রূপাতলীতে র্যাব 8 ব্যাটালিয়ন সদরে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। অন্যদিকে নারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান জানিয়েছেন, পৃথক অভিযোগে ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাদীকে গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে। তবে গ্রেপ্তারের পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেন না পুলিশ। রোববার দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর আগে শনিবার সকাল 8টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়ন দুর্বাঘাডাঙ্গা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে চলাকালে প্রায় শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবী লীগ নেতা জমিল মাদকের সমর্থনকালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে। প্রায় 4 বছর বিরোধ আরও চাঙ্গা হয়। গত 8 আগস্টের পর আধিপত্য বিস্তারের কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অত্যন্ত শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটনা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুই পক্ষের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণের 15 সেকেন্ডে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান করছে। এতক্ষণ শুনছিলেন আজকের লাইভ নিউজের সর্বশেষ বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব সর্বশেষ সংবাদ শিরোনাম।